পাবনার সুজানগর উপজেলার হাসামপুর এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে 2 জনকে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরে গুরুতর আহত অবস্থায় তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন গোবিন্দপুরের টিক্কা খানের ছেলে ফারদিন এবং তার চাচাতো ভাই শাকিল। গ্রামবাসীদের দাবি, এরা কয়েকদিন আগে এলাকায় 10 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ভীতি সৃষ্টি করেছিল। দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী গ্রুপ হাসামপুর এলাকায় ফসলি জমি থেকে বেআইনিভাবে মাটি কাটছিল। গ্রুপটি নিজেদের BIWTA থেকে লিজ নেওয়ার কথা বললেও বাস্তবে তারা প্রভাবশালী ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। জমিগুলি ফসল ওই গত বছর আমারও এই জমির মাঝখানতে যায় আমার 3 বিঘে জমি একটানা ভেঙে গেছে। আর এই জমিগুলি পাশেবর্তী প্রত্যেকটা জমিতে আবাদি জমি, দেখেন ফসলের জমি পর্যাপ্ত মাটি। এরা খোলার বাইরে যায় আমাদের ফসলের জমি কেটে নিয়ে যাচ্ছে। যার এর আগে আমরা কয়েকদিন আগে বাধা সৃষ্টি করলে পারে তখন যদি ওরা সব গুলি টুলি করে ফুটায় মুটে আমাকে লোকজন মারধর করে নিয়ে যায়। খুব দুঃখ লাগে। আর কি কব, আল্লাহর কাছে আমরা বিচার দেবো ছাড়া আমাদের কাছে কোনো বিচার নেই, মানুষের কাছে কোনো বিচার নেই। এত করে নিয়ে যাচ্ছে, কতবারও যেভাবে আমাদের কেটে নিয়ে গেল এবারও তার চেয়ে বেশিভাবে কেটে নিয়ে যাচ্ছে। কথা বলতে গেলে পরে আমাদের প্রায়শ্চিত্ত করতে হয়, এই জন্য আমরা কিছুই বলিনি। তাদের যেটা ভালো হয় আমি করুক। কি মনে করেন কি যে আমাদের আসামপুর 8-এর বাইছে আসামার তো কি আমার এক বর ভাই ছিল, হে মনে করেন যে 8-এর বা আসামার তো কি পিস্তল নিয়ে আইছে, রিবনটা হাতে আইছিল, তাই সরকাইছিল, ফারদিন আইছিল, শাকিল আইছিল। আর মনে করেন কি ওর মাথায় যে আমার তো গুলি ঠে আইছে, তা আমার তোকে আমি হাত ধরি সরা দিছি। তা আমার তো তারপরে মনে করেন কি যে তাই সরকার আমার স্বাস্থ্য বের আটকাইছে, এই সারকান্দি স্কুলের মাস্টার।